আজকে আপনি দেখতেছেন যে পেট্রোল পাম্পের সামনে গাড়ির বিশাল লাইন। আজ থেকে 1 থেকে 2 সপ্তাহ পর ইলেকট্রিসিটি পাবেন। সুতরাং এই কারণে হরমুজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনি যেটা জিজ্ঞেস করলেন যে হরমুজেই এসে যুদ্ধ আটকে গেল কি, আসলেও তাই। এখন এই হরমুজ প্রণালী ওপেন করার জন্য সুপার পাওয়ার যারা আছে, স্পেশালি রাশিয়া এবং চায়না, তারা এখন প্রেশার ক্রিয়েট করবে ইউএসএ। এই হরমুজ খোলা নিয়ে অলরেডি কিন্তু ট্রাম্প একবার বলেছেও যে দরকার হলে হরমুজ দখল করে ফেলবে। ইরানের কাছে হরমুজ একটা বড় রকমের ট্রাম্প। না, এটা সহজ হতো যদি কাতার এবং সৌদি আরব আমেরিকাকে অ্যালাউ করতো, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে কাতার, বাহরাইন এবং সৌদি আরব এই রাষ্ট্রগুলো এখন আমেরিকাকে পরিষ্কার বলে দিয়েছে তাদের ভূমি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের অভিযান তারা আর চালাতে দিবে না। তো হরমুজ তো ইরানেরই অংশ। হরমুজ তো হচ্ছে প্রণালী, আর ইরান একটা রাষ্ট্র হিসাবে ভৌগোলিকভাবে এত শক্তিশালী যে তার 3 দিক ন্যাচারালি এই যে পাহাড় এবং অন্যান্য জিনিস দিয়ে ঘেরা, আর একটা দিক শুধু তার খোলা আছে যেটা পাকিস্তান আফগানিস্তানের দিক। অ্যাটাক করতে হলে এদিক দিয়ে করতে হবে মূলত। সুতরাং এই রাষ্ট্রগুলো রাজি হচ্ছে না এখন। তাহলে মানে হরমুজ যদি দখল করে আমেরিকান বাহিনী, তারপরে তো দখল ধরে রাখতে পারবে না। অলরেডি যখন আমেরিকা হুমকি দিয়েছিল যে হরমুজ দখল করে নিবে, সাথে সাথে ইরান আবার বলছে যে আমি হরমুজ প্রণালী যেটা আছে এই প্রণালীর ভেতরে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাইন বিছিয়ে দিব। যখন আপনি সামুদ্রিক মাইন বিছিয়ে দিবেন তখন তো আপনি দখল করেও লাভ নেই। অলরেডি আপনার প্রভাবটা হরমুজ বন্ধ হওয়ার কারণে এবং রেড সি বন্ধ হওয়ার কারণে আপনার প্রভাবের প্রথম যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে আগে যে জাহাজটা ধরেন সুয়েজ হয়ে যাওয়া আসা করতো, 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এখন এই জাহাজটাকে পুরা ঘুরে দক্ষিণ আফ্রিকা হয়ে আসতে হচ্ছে, এবং এর ফলে যেটা হচ্ছে প্রত্যেকটা জাহাজের মানে জার্নি টাইম 10 থেকে 14 দিন বেড়ে যাচ্ছে। 10 থেকে 14 দিন বেড়ে যাওয়া মানে কি? 10 থেকে 14 দিন বেড়ে যাওয়া মানে হচ্ছে এক একটা জাহাজের প্রায় $10 লাখ বেশি খরচ হচ্ছে। এই খরচটা আলটিমেটলি কোথায় যায়? পণ্যের দামের উপরে। প্লাস আরেকটা যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে নর্মালি যখন জাহাজগুলো ব্যবসা করে সমুদ্র পথে, তখন এই জাহাজগুলোর ইন্স্যুরেন্স থাকে। তো আন্তর্জাতিক নিয়ম হচ্ছে কোনো জাহাজ যদি ইন্স্যুরেন্স ছাড়া তার পণ্য আনা নেওয়া করে তাহলে পার কন্টেইনারের উপরে $2,000 থেকে $5,000 পর্যন্ত বেশি খরচ করতে হয়। এখন যখন যুদ্ধ লাগছে, যুদ্ধের সময় সব ইন্স্যুরেন্স কোম্পানি এই এলাকার সব জাহাজের উপর থেকে ইন্স্যুরেন্স তুলে নিচ্ছে, কারণ তাদের কথা হচ্ছে যুদ্ধের জন্য কোনো ইন্স্যুরেন্স হয় না, কারণ কে কখন বোমা মারবে এটা তো জানা যায় না। দেয়ার বাই এখানেও খরচ পার কন্টেইনারে $2,000 থেকে $5,000 করে বাড়ছে। তার মানে ওভারঅল গ্লোবাল ইকোনমিতে আপনার প্রেশারটা একটা হচ্ছে যে আপনার যেই প্রোডাক্ট আপনি 14 দিন আগে পেতেন এখন আপনি 14 দিন পরে পাচ্ছেন। জার্নি টাইম প্রত্যেকটা জাহাজ 14 দিন বেশি চলতে হচ্ছে, তার মানে ফুয়েল কস্ট প্লাস হচ্ছে আপনি ইন্স্যুরেন্স কভার করছে না, এই জন্য প্রত্যেক কন্টেইনারে আবার $2,000 থেকে $5,000। না, ইরান তো আসলে এই মুহূর্তে ব্যাকফুটে আছে। তো ইরানের তো আর হারাবার কিছু নাই। চাপটা যাচ্ছে আমাদের বাকি যারা আমরা আছি তাদের উপরে। ইভেন আমেরিকার উপরে কিন্তু চাপ নাই, কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি তেলের রিজার্ভ আছে আমেরিকার কাছে। বন্ধ করার দায় হচ্ছে ইরানের উপর, কিন্তু ইরান কেন বন্ধ করতে বাধ্য হলো সেই দায় আবার আমেরিকার, কারণ আমেরিকা তো প্রয়োজন ছিল না আটলান্টিক ক্রস করে এসে ইরানকে মানে এভাবে আঘাত করা। যে বিশ্বের পুরো বাণিজ্যের 20% এই হরমুজ প্রণালী। যদি হরমুজ বন্ধ থাকে সবচেয়ে বড় সমস্যা পড়ে যায় হচ্ছে চায়না, কারণ চায়না এই হরমুজ দিয়েই তার মেইন যে তেলের সংগ্রহটা, এবং ইরানের তেলের একটা বড় বায়ার হচ্ছে চায়না।